নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ বলেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি মাটির প্রতিনিধি গঠন করতে চাই। বন্ধুগণ, তাই আদম আলাইহিস সালাম আরদি খলিফা। বন্ধুগণ, আল্লাহ বলেন, অফিল আরদি আইয়াতুলিল মুকিনিন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মহান আল্লাহ তাআলা এই দুনিয়াতে নিদর্শন দিয়েছেন এবং আপনার অভ্যন্তরেও। বন্ধুগণ, উক্ত বাণীর অবিধানিক অর্থে যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব বাণ্ডে। বুঝেন নাই? আপনার অভ্যন্তরে আল্লাহ নিদর্শন দিচ্ছেন, তাই যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানব বাণ্ডে। বন্ধুগণ, আদম আলাইহিস সালামকে আরদি খলিফা নিযুক্ত করেছেন। বন্ধুগণ, ব্রহ্মাণ্ডে আল্লাহ তাআলা তার বহিঃপ্রকাশের জন্য কুদরত, রহমত, হিকমত, বরকত প্রদান করেছেন এবং মানুষের অভ্যন্তরেও মহান আল্লাহ তাআলা কুদরত, রহমত, হিকমত, বরকত প্রদান করেছেন। বুঝেন নাই? বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালাম ছিলেন মানবের নিজ অংশের কুদরত, রহমত, হিকমত, বরকতের অনুসারী, আল্লাহর নিদর্শনের অনুসারী, আল্লাহ তাআলার নিদর্শন সমূহের অনুসরণকারী। বন্ধুগণ, আল্লাহ বলেন, অফিল আরদি আইয়াতুলিল মুকিনিন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বন্ধুগণ, আরদে আল্লাহ তাআলা নিদর্শন রেখেছেন এবং আদমের অভ্যন্তরেও। বন্ধুগণ, আদম সুরতকে মাটি দ্বারা গঠন করেন, তাই আরদি খলিফা। বুঝেন নাই? মাটির প্রতিনিধি। বুঝেন নাই? বন্ধুগণ, আদম সুরতের অভ্যন্তরে আল্লাহর নিদর্শন সমূহ কুদরতি বিষয় সত্তার অংশ বিদ্যমান। বুঝেন নাই? বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালাম আদম সুরত মাটির সুরতে আল্লাহর কুদরতের অনুসরণ করেই আরদি খলিফা হইলেন। না, কি অনুসরণ করে আরদি খলিফা হইলেন? আল্লাহর কুদরতের অনুসরণ করেই তো আরদি খলিফা হইলেন, যে কুদরত জিন আজাজিল প্রত্যাখ্যান করেছে। বুঝেন নাই? যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব বাণ্ডে। অফিল আরদি আইয়াতুলিল মুকিনিন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বন্ধুগণ, আপনি যদি আপনার দেহের বাদশা হইতে পারেন, দেহের কর্তৃত্ব হাতে নিতে পারেন, তাহলেই তো আরদি বাদশা হলেন, ফিল আরদি খলিফা হইলেন। বুঝলেন নাই? বন্ধুগণ, যদ্বারা দেহ মুবারক চালিত সেই কুদরতি হাতিয়ার পরিচালনা করিতে পারলেই আপনি মানব দেহের বাদশা। যখন আপনি মানব দেহের বাদশা, তখন ওই আরদির বাদশা হলেন, মাটির প্রতিনিধি হলেন। বুঝলেন নাই? যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহাই মানব বাণ্ডে। বন্ধুগণ, আপনি ব্রহ্মাণ্ডের বাদশা হলেন, তাই ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। তাই ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। বুঝেন নাই? বন্ধুগণ, আপনি না আদমের বংশধর, বনি আদম। বন্ধুগণ, আপনি যখন আপনার দেহের কুদরতের অনুসারী হবেন, তখন ওই মানব বাণ্ডের বাদশা হবেন। আর যখন মানব বাণ্ডের বাদশা হবেন, তখন ওই ব্রহ্মাণ্ডের বাদশা হলেন। ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। যেহেতু আপনাকে মাটি দ্বারা সৃষ্ট করা হয়েছে, মাটি দ্বারা গঠন করানো হয়েছে। বুঝেন নাই? বন্ধুগণ, যখন আপনি কুদরতের অনুসারী হবেন, তখন ওই দুনিয়াটি হবে কুলবে জাইগুনের পথ, বক্রপথ। আবার বলি, যখন আপনি কুদরতের অনুসারী হবেন, তখন ওই দুনিয়াটি হবে কুলবে জাইগুনের পথ, বক্রপথ। বুঝেন নাই? যে হৃৎপিণ্ডের জীবন ধারণের পথ। বন্ধুগণ,
আপনার আখিরাতের পথ হবে প্রকৃতির পথ, কুদরতের পথ, নিদর্শনের পথ, সত্তার পথ। আখিরাতের জেন্দেগিতে অসীম জগতের বাসিন্দা হলেন। বুঝেন নাই বন্ধুগণ? মৃত্যুতে যাদের মানবদেহ গলিত অস্তিত্বে পরিণত হয়ে যায়, তারা মানবের নিজ অংশের খালিফা ছিল না, মাটির প্রতিনিধি ছিল না। কি বলেন? বুঝেন নাই? মাটির সৃষ্ট ঘরের প্রতিনিধি হইতে ব্যর্থ হইল তারা। আল্লাহ বলেন, ইন্না হাদাইনা হু সাবিলা ওয়া ইম্মা কাফুরাই পরিণত হইল, ইম্মা শাকিরা হইতে ব্যর্থ হইল। বুঝেন নাই বন্ধুগণ? হযরত আদম আলাইহিস সালাম ছিলেন মাটির প্রতিনিধি। তো মাটি দ্বারা তার দেহ মোবারক গঠন করা হয়েছে, তাহলে দেহের প্রতিনিধি। বুঝেন নাই? দেহের প্রতিনিধি, মাটির প্রতিনিধি। বুঝতে পারছেন? আচ্ছা, তাই তার দেহ জগতের বাদশাহী ছিলেন তিনি। বন্ধুগণ, আপনি যখন আপনার দেহ জগতের প্রতিনিধি হবেন, তখন ওই বনি আদম আরদি খালিফা হইলেন। বুঝেন নাই? যা আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানব বাণ্ডে, পবিত্র কোরআন। বুঝেন নাই বন্ধুগণ? হত্যা করে আর কি করবেন? আল্লাহর প্রতিনিধি, আল্লাহর নিঃসন্দেহে মনোনীত আল্লাহর খলিফা যদি সদয় হয়, তবে আল্লাহ নিজেও সদয় হবেন, আল্লাহর হেদায়েত পাবেন। বুঝেন নাই বন্ধুগণ? যারা মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত, তাদের ঈমান নাই, আমল নাই, জান্নাতে যাওয়ার কোনো নথিপত্র নাই, পবিত্র কোরআন। বন্ধুগণ, যারা নিজ হৃৎপিণ্ড পরিচালনা করতে পারে না, তাদের দুনিয়ার জেন্দেগি কুলবে জাইগুনের জেন্দেগি। ইন্নী জাইকাতুল মউতে সর্বসাকুল্য সমাধান, তার শেষ খতম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ইল্লা আন তাকাত্তা কুলুবুহুম। সব খতম। বন্ধুগণ, আপনি আদম সন্তান, মাটির প্রতিনিধি হবেন না? আপনি যে আদম সন্তান, মাটির প্রতিনিধি হবেন না? আর আপনি মাটির প্রতিনিধি হইতে চাইলেই আপনার দেহ জগতে আল্লাহর কুদরতের অনুসরণ করিতে হইবে। বুঝেন নাই? যারা আপনার মানবের দেহের অংশ চালিত, তার ওই কুদরতের অনুসরণ করিতে হইবে, অর্থাৎ কুদরতের অনুসরণ করিতে হইবেই। বুঝেন নাই বন্ধুগণ? পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর সিয়াসুনির জামাতির ৭২ দল আদম সুরতে আল্লাহর কুদরতে তালাবদ্ধ করে ওয়াতানহাউনা আনিল মুনকারি মুনকিরাতের আহলুল কিতাবী হয়েছেন। ভাইজান, এটা কি মিথ্যা বললাম? আমরা এটা মিথ্যা বলি নাই ভাইজান। মানুষ হয় মাটির প্রতিনিধি, আর মাটি দ্বারা মানব দেহ গঠন। তো দুনিয়াবাসী কেউ মাটির প্রতিনিধি হইতে চাইলে যারা মানব দেহ চালিত, তার অনুসরণ ছাড়া দ্বিতীয়ত আর তো কোনো রাস্তা নাই। নাকি আছে? আর তো কোনো রাস্তা নাই। তাই আল্লাহ বলেন, ওয়ানি বদুনি হাজা সিরাত মুস্তাকিম, তোমরা আমার অনুসরণ করো, আর এটাই তোমার সুরতের পথ। বুঝেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, সারে দুনিয়া সম্প্রচার দেওয়া হয়েছে সৌদি আরবের ইমাম মাহাদির জন্ম হয়েছে। পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর ওয়াতানহাউনা আনিল মুনকারি মুনকিরাতের সত্যসূত কিতাবধারীদের আর কোনো চিন্তা নাই। তাদের দুনিয়া দখল করার নেতা এসে গেছে, তাদের দুনিয়া দখল করার নেতা এসে গেছে। আমরা মাহাদি নই, আমরা মাহাদি নই। তাদের মাহাদির আল্লাহর মনোনীত সনদ কি বন্ধুগণ? কেননা মাহাদি হলেই তো আল্লাহর মনোনীত ঐশী সনদের প্রয়োজন। তাই তাদের জন্মগ্রহণ করা মাহাদির আল্লাহর পক্ষ থেকে ঐশী কেমন সনদে বাতিলকৃত তাওহীদবাদীরা মাহাদিকে শনাক্ত করলো, দুনিয়ার মানুষ বুঝে নেবেন না? না বুঝে নেবেন না বন্ধুগণ?
আসমানি কিতাব, ঐশী কিতাব। আপনি কিতাবে কত নং বাণীতে জন্মগত মাহাদির সনদের উল্লেখ আছে? যেহেতু ইমাম মাহদি আলাইহিসাল্লাম, তাদের আলাইহিসাল্লামের সনদ কি বুঝতে হবে না? বন্ধুগণ, নবীর দরজা বন্ধ, কালামের দরজা বন্ধ, ওহির দরজা বন্ধ, তাই তাদের জন্মগত মাহাদির সনদ কি? আল্লাহর পক্ষ থেকে সনদ কি? তাদের মাহদি আল্লাহ তাআলার পক্ষে আল্লাহর মনোনীত সনদের প্রয়োজন নাই? কি বলেন, প্রয়োজন নাই কি? জগৎবাসী বুঝে নেবেন, আমরা মাহদি নই, আমরা মাহদি নই। বন্ধুগণ, হযরত আদম আলাইহিসসালামকে মাটি দ্বারা গঠন করা হয়েছে, তাই মাটির খলিফা, তাই মাটির খলিফা। বুঝেন নাই? বন্ধুগণ, আরদি খলিফা, আরদি খলিফা মানেই মাটির খলিফা। বন্ধুগণ, মাটির খলিফা মানেই মানব দেহের খলিফা। বুঝেন নাই? আপনার দেহটা মাটি দ্বারা তৈরি, মানব দেহের খলিফা। বুঝেন নাই? মানব দেহ কি দ্বারা চলে? মানব দেহ কি দ্বারা চলে? আল্লাহর কুদরত দ্বারা চলে। তাহলে স্বভাবতই বোঝা গেল হযরত আদম আলাইহিসসালাম তিনি কুদরতের অনুসরণ করেছেন। আপনার মনের অনুসরণ করেন নাই তো, মনের অনুসরণ করেন নাই। তাহলে মনের অনুসরণ করে মাটির খলিফা কেমনে হব? কুদরতের অনুসরণ করছে, কুদরত দ্বারা দেহ চালিত। বুঝেন নাই? বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর সিয়াসুনির জামাতির ৭২ দল প্রত্যেকেরই মুনের স্মরণ করেন, প্রত্যেকেই মুনের স্মরণ করেন, মুনকেরাতের স্মরণ করেন। ভাইজান, হত্যা করে আর কি করবেন? বুঝবার চেষ্টা করেন। মানবের নিজ অংশের উপকৃত হবেন, মানবের নিজ অংশের উপকৃত হবেন। বনি আদম জাতির তাওহীদের ভুল সংশোধন হবে। বুঝেন নাই? বন্ধুগণ, হযরত আদম আলাইহিসসালাম মাটির খলিফা হলে মাটির দেহ দ্বারা চালিত তারই অনুসরণে মাটির খলিফা হয়েছিলেন। বুঝেন নাই? বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর সিয়াসুনির জামাতের ৭২ দল কি নিজ হৃৎপিণ্ডে কুদরতের অনুসরণ করে? আপনারাই বলেন। কুঠিতেও তো কুদরতের অনুসরণকারী নেই। বুঝেন নাই? বন্ধুগণ, সমস্ত নবীগণই আল্লাহর কুদরতের অনুসরণ করেছেন। সমস্ত নবীগণের ধর্ম ছিল সত্তার ধর্ম, যে কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনাসাক করা হয়েছিল। বুঝেন নাই? সত্তাই তো আত্মা। বুঝেন নাই? যেখানে আল্লাহর কুদরত চালিত, ওইটাকেই সত্তা বলে। বুঝেন নাই? বন্ধুগণ, সিয়াসুন্নি জামাতের ৭২ দল মুনকেরাতের রিডিং এর স্মরণ করে। এটা কি মিথ্যা বললাম? মিথ্যা বলি নাই। মানুষ জাহান্নামে যায় তাই বলতাছি। বুঝেন নাই? বন্ধুগণ, মদিনার ইসলামের অনুসরণ হয় সত্তার ধর্ম, মদিনার ধর্ম হয় সত্তার ধর্ম। বুঝেন নাই? আর সিয়াসুন্নি জামাতের ৭২ দল করে মুনকেরাতের স্মরণ ধর্ম, মুনকেরাতের স্মরণ ধর্ম। বুঝেন নাই? বন্ধুগণ, বনি আদম জাতির তাওহীদের ভুল পথে, মানবের নিজ অংশের ভুল পথে পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর সিয়াসুন্নি জামাতের ৭২ দল মুনকেরাতের সত্য সত্য স্মরণকারী ধর্ম পালনে তৎপর। এটা কি মিথ্যা বললাম? মিথ্যা বলি নাই। তাই বন্ধুগণ, সমস্ত গুনাহখাতা মাফ হওয়া সত্ত্বেও শেষ বিচারের দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭৩ দলের মাঝে ৭২ দল জাহান্নামী হইল। বন্ধুগণ, সৃষ্টির যুগলে দুটো অংশ, একটি অংশ মাটি দ্বারা সৃষ্ট, অপর অংশটি মাটি দ্বারা সৃষ্ট নয়। বন্ধুগণ, দেহের অংশটি মাটি দ্বারা বীর্য থেকে সৃষ্ট, আর প্রত্যেকের মনের অংশটি মাটি দ্বারা সৃষ্ট নয়, সেই অংশ। তাই দুটো অংশ। বন্ধুগণ, আল্লাহ বলেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আদমকে মাটির প্রতিনিধি বানালেন, মাটির খলিফা বানালেন। বন্ধুগণ,
বনি আদমের অংশটি দেহের অংশ, অস্তিত্বের অংশ, চলে আল্লাহর কুদরতে। বোঝেন নাই? পবিত্র কোরআনের ঘোষণায় পাইলাম মানুষ মাটি দ্বারা, মানুষ মাটির খলিফা, আর মাটির অংশ চলে ঈশ্বরের কুদরতে। সেই কুদরতে তালাবদ্ধ করে যারা মাটির সৃষ্ট নয় এমন অংশে, সাহায্যকারী চালকের অংশে, যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশে, মনের অংশে, জিনের অংশে, গায়রুলের অংশে, দেহলাভের পূর্বের অংশে, কলনাবিতু মিনহা জামিয়ার অংশে, মুনকেরাতে সত্যসূত অংশে নবীগণের ইসলাম, মাদানির ইসলামের সর্দার হলেন। এটা কেমন হইল? আপনি না আর অধিক খলিফা, মাটির খলিফা, মাটির অংশ চলে আল্লাহর কুদরতে, কুদরতে তালাবদ্ধ করলেন। আপনি না জমিনের খলিফা, আপনি না মাটির খলিফা, আপনি জিন অনুগামী হেদায়েতেই মাদানির ইসলামের হক্কানি হইলেন। জিন অনুগামী হেদায়েতের ফলাফল জাহান্নাম, পবিত্র কোরআন। এটা জানেন না বন্ধুগণ? আপনি না জুলুমাতের ইসলাম কায়েম করলেন। আপনার অন্ধকার পরিমাপ করা যায় না। বুঝেন নাই? বনি আদমের অংশ, মাটির অংশ চলে ঈশ্বরের কুদরতে, আল্লাহর কুদরতে। সে কুদরতে তালাবদ্ধ করে নবীগণের উম্মত মুমিন মুসলমান দাবি করলেন। আপনি চলমান কুদরতি অংশ, মাটির অংশ, মানবের নিজ অংশ, মানবের নিজ অংশ, আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে ফেরাউনি মুসলমান হলেন, ইহুদি মুসলমান হলেন, ফাকাসাত কুলুবুহুমের মুসলমান হলেন, ওয়ালাকিন তামাল কুলুবুল্লাতি ফিস সুদুরে মুসলমান হলেন, ফিস সুদুরি নাস মিনাল জিন্নাতি ওয়ান নাসের মুসলমান হলেন, মুনকেরাতের কিতাবী মুসলমান হলেন। আপনার মানব জন্মই ব্যর্থ হইল। আপনি নিজাইলু ফিলার অধিক খলিফা হইতে ব্যর্থ হইলেন। হ্যাঁ, অবশ্য দুনিয়া পাবেন। দুনিয়া তো নাস্তিকেরা পাইছে না, পাইছে না? আপনি মৃত্যুতে কোথায় ফিরে যাবেন একটু লক্ষ্য করুন, চিন্তা করেন। আপনি মাটির প্রতিনিধি হলেন, আপনার মাটির ঘরই নাই, সে জিনের মাটিতে মিশে গেল, আপনি চির আধারেই পাড়ি দিলেন। আপনার মানব জন্মই ব্যর্থ হইল। শয়তান চিরশত্রু ছিল, চিরশত্রু জয়ী লাভ করল, অর্থাৎ চিরকালের ব্যর্থ হলেন। বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর 86 জামাতির সারে দুনিয়ার 72 দল জিন অনুগামী হেদায়েতেই ইয়াকানা বুধু হইয়া মুনকেরাতের সত্যসূত্র ধর্মে গাইরুল্লাহের অংশে, মুনের অংশে, জিনের অংশে, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে উইলে মারাতিনের অংশে গাইরিল মাকদুবি ওয়ালা দোয়ালিন হয়েছেন। তারা এই দিনা সিরাতের ধারেও নেই। তাই মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করেই সর্বহারা, সর্বনাশের কুল, চির আধার ও জাহান্নামে চলিয়া গেল। বন্ধুগণ, হযরত আদম আলাইহিসসালামকে মাটি দ্বারা গঠন করা হয়েছে, তাই তিনি মাটির প্রতিনিধি। বন্ধুগণ, মাটির প্রতিনিধি হইতে চাইলে আল্লাহর নিদর্শন সমূহ, কুদরতি বিষয়, সত্তার অংশ, প্রকৃতির পথেই বনি আদম জাতির তাওহীদের ভুল সংশোধন করেই ধর্মমত প্রতিষ্ঠা করিতে হইবে। বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর 86 জামাতির মুসল্লির 72 দল সারে দুনিয়া মুনের খলিফা হয়ে, সৃষ্টির খলিফা হয়ে, গায়রুল্লাহর খলিফা হয়ে, জিন্নের খলিফা হয়ে, সৃষ্টিযুগলে প্রথম পূর্ব অংশের খলিফা হয়ে, ওইলে মারাতিনের অংশের খলিফা হয়ে মাদ্রাসা মক্তব স্থাপন করিয়া মাদানির ইসলামের সর্দার হইয়াছেন, মাদানির ইসলামের সর্দার হইয়াছেন। বন্ধুগণ, আদম সুরত হয় মাটির প্রতিনিধি, মাটির খলিফা। তো পক্ষান্তরে বিশ্ব মুসল্লির জাতি মুনের খলিফা, সৃষ্টির খলিফা, গায়রুলের খলিফা, মুনকেরাতের সত্য খলিফা হলেন। ভাইজান, হত্যা করে আর কি করবেন? বুঝতে চেষ্টা করুন। আপনার আখিরাতের মঙ্গলের জন্যই বক্তব্য দিলাম। তাই বিশ্ব মুসল্লির জাতি 72 দল মুনের খলিফা, এটা তো মিথ্যা নয়।
বুঝেন নাই? আর মাটির খলিফা হইতে চাইলেই কুদ্রুত সত্তা নিদর্শন সমূহের অনুসরণকারী হইতে হইবে, কুলুপকারী হইতে হইবে। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।